তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তো তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমরা গাড়িতে ঠিক 7 জন, আর একজন পেছনে বাইক নিয়ে আসছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গাটা পৌঁছে যাবো। এখন প্রায় 10টার মতো বাজে, হয়তো 11টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো। তো সেই জায়গাটা কোথায় চলো তোমাদেরকে দেখাবো। তো অনেকক্ষণ গাড়ি চড়ার পর আমরা অবশ্যই পৌঁছলাম সেই জায়গায়, যার নাম মায়াপুর, সকলের প্রিয় ভালোবাসার জায়গা মায়াপুর। তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমরা যাবো এখন নবদ্বীপ। তো নবদ্বীপ যাওয়ার সময় এই নদীটা যখন পার করতো না, সেই নদীটা কি সুন্দর লাগছে একবার দেখো তোমরা। দুটি নদী কোনো দিন একে অপরের সাথে মেশে না, তো সেই নদীটা দেখো তোমরা। তো নবদ্বীপ পৌঁছানোর পর আমরা এলাম এই জায়গায়। এখানে মহাপ্রভুর জীবনে কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। তো সেটাকে দেখতে আমরা গেছিলাম। তো সেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো, তোমরাও দেখো। তো আমরা যেহেতু ঝুলনের দিন এসেছিলাম, তো তাই আমরা ঝুলনের খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে পেরেছি। আর তার দিয়ে একটা ভালো জিনিস ছিল, যেটা হচ্ছে এখানে যে মূর্তিগুলো আছে ঝুলনের জন্য, যেমন শ্রীকৃষ্ণ, রাধারানী বা তার সখী, যে সমস্ত মূর্তি আছে সেগুলোকে ওরা ধরতেও দেয় না। কিন্তু আমরা সেদিন এতটা লাকি ছিলাম যে সেই মূর্তিগুলোকে আমরা নিজে নিয়ে গেছিলাম ঝুলনে সাজানোর জন্য। তো সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো এখান থেকে আমরা সবাই একটা করে মূর্তি নিয়ে নিচে নামবো। তোমরা দেখো কত সুন্দর লাগছে সেই জিনিসগুলো। আমাদের এতটা লাকি ছিলাম যে কী বলবো আর। তো আমাকে দিয়েছিল সখীকে, আর এদেরকে দিয়েছিল হরিণ, খরগোশ আর অনেক কিছু ছিল। তো আশেপাশের লোকেরা আমাদের হাঁ করে তাকিয়েছিল, ভাবছে এরা এগুলো কোথা থেকে আনছে। তো এতটা লাকি ছিলাম যে হয়তো সেই লাকিটা অনেকে হতে পারেনি সেদিন। তো এখন আমরা দেখছি রাধাকৃষ্ণ রাসলীলা। এটা খুবই সুন্দর একটা দৃশ্য। এটি মাটির নিচে বানানো হয়েছে। এটি খুবই সুন্দর একটা দৃশ্য, তো তোমরা সবাই দেখো। তো ওখান থেকে বেরোনোর পর আমরা এলাম হরিণ দেখতে। আমি জীবনে প্রথমবার হরিণকে ছুঁয়ে দেখলাম, আর আমার সাথে যারা ছিল তারা সবাই প্রথম হরিণকে ছুঁয়ে দেখলো। খুবই ভালো লাগছিলো। আর হরিণের জন্য আমরা খাবার নিয়ে এসেছিলাম, এই পাশেই খাবার পাওয়া যায় কিনতে। তো সবাই মিলে হরিণকে খাবার খাওয়াচ্ছি। এদের পাশে কিছু খরগোশ আছে, তারা একটু সাইডে আছে। খরগোশগুলো ছোটো ছোটো। তো হরিণকে খাবার খাওয়ানোর পর এখন আমরা যাচ্ছি 60 ফুটের নিমাইকে দেখতে। তো তোমরা দেখো 60 ফুটের নিমাই কত বড় লাগছিলো দেখতে, একটু দেখতে খুবই সুন্দর লাগছিলো। তো ওখানে বেশি ভিডিও নেই, ছবি আছে কিছু। তো এই যে আমাদের 60 ফুটের নিমাই, এনাকে দেখার জন্য আমরা এখানে গেছিলাম। তো এখানে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও খুব একটা করিনি। তো কিছু কিছু ভিডিও আছে, সেটা আমি এখন দেখাবো। তো এর ভেতরে এখন আমরা যে ছবি তুলেছি এখন সেটা দেখাচ্ছি, আর ভেতরে কিছু ভিডিও সেটা এখন আমি দেখাবো। তো ভেতরে এসে লাড্ডু গোপালকে দেখে বললো একটা ভিডিও বানিয়ে দিতে হবে, তাই একটা ভিডিও বানিয়ে দিলাম। ভিডিও বানানোর সময় একটা মহিলার সামনে এসে বললো, আর তাই ভিডিও ওখানে বন্ধ করতে হলো। তো নবদ্বীপ পুরো ঘোরার পর এখন আমরা আবার ফিরে যাচ্ছি মায়াপুর, কারণ এখন আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে। তো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমরা আসার সময়। তো এখানে এতটা বৃষ্টি হয়েছে যে পুরো জলে ভরে গেছে, তার মধ্যেই সকলে নাচ করছে সন্ধ্যা আরতিতে। তো সবাই তোমরা দেখো। তো সবাই এখানে কৃষ্ণ নামে পুরো মেতে গেছে। এটা খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা মায়াপুরে প্রত্যেক দিন দেখা যায় সন্ধ্যার সময়। সব কৃষ্ণ ভক্তরা এখানে কৃষ্ণর নামে হাত তুলে আবার নাচ করছে। খুব সুন্দর একটা দৃশ্য, সবাই দেখো। সন্ধ্যা আরতি হচ্ছে এখন। তো এখন বাড়ি ফেরার সময়। তখন আমরা সবাই গাড়িতে উঠে গেছি, এখন যাবো একটা রেস্টুরেন্টে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি ফিরবো। তো আমরা চলে এলাম রেস্টুরেন্টে মাদারসাট। তো তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো, এখানে রোবট দিয়ে খাওয়া সার্ভ করা। তো রোবটটির নাম হচ্ছে মিস অনন্যা। তো তোমরা দেখো, খুব সুন্দর জিনিসটি। রোবটে খাওয়ার পরিবেশন করবে।